ইউটিউবে ফেসবুকে ঢুকতে পারি না, ইলিশের দাম কমে গেছে। তো সেটা শুনে আজকে হচ্ছে আমরা তিনজনে বাজারে যাচ্ছি, বড় একটা ইলিশ কিনবো সেই জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আজকে মঙ্গলবার ছিল, কিন্তু জান্নাতের বাবার হচ্ছে মার্কেট খোলা ছিল, সে যাচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে বড় ইলিশ কিনে দিয়ে যাবে, সেই জন্য আমাদের সাথে হচ্ছে নিয়েই যাচ্ছে। আর জান্নাত হচ্ছে কতটা খুশি, সে মাছ কিনতে যাচ্ছে। তো এখান থেকে এই যে গুড়া কাসকি মাছ এগুলো নিয়েছি, ভুল করে সে পাশের মাছগুলো দিচ্ছিল, ওগুলো পরে আমি নিষেধ করলাম, তাই দিল না। তারপরে পুঁটি মাছ কিনেছি, তারপরে এই যে এখান থেকে বড় একটা ইলিশ কিনবো। তো আরও একবার আমরা হচ্ছে কিনতে এসেছিলাম, সে তখন এসে দেখি যে 2200 টাকা কেজি, 2000 টাকা কেজি। তো ফাইনালি হচ্ছে আজকে আমরা কিনেছি, কারণ আজকে 1500 টাকা কেজি ছিল। তো বড় একটা ইলিশ মাছ কিনে তারপর হচ্ছে বাসায় চলে আসছি। এসে হচ্ছে আমার যে হাতের টুকটাক কাজগুলো সেগুলো করে নিয়েছি। তারপরে দেখলাম পার্পেল হাট গাছে হচ্ছে কি সুন্দর সুন্দর কিউট কিউট ফুল ফুটছে, তাই না? তো আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে, তো ভাবলাম ওদেরকে একটু পানি দিয়ে দেই, তাই আবার ওদেরকে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মানিক প্ল্যান্টটা হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই দিকে হলো আমার এই গাছের অবস্থা, এটা কিন্তু আমার মায়ে করছে, একদম টপ ধইরা ফালাই দিছে, আর আমার গাছের এই অবস্থা। তারপর কি করা যাবে, আবার হচ্ছে এখানে লাগিয়ে রেখে দিছি। আর এইখানে এটা তো ভেবেছিলাম যে শিউলি ফুল গাছ, তারপর দেখলাম যে না, এটা শিউলি ফুল না, এটা হচ্ছে বেলি ফুল। যাই হোক, ওখানেও কিন্তু হচ্ছে 2-3টা ফুল অলরেডি ফুটেছিল, আর ঘ্রাণটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তারপরে এই ফুলটা কিন্তু হাতে বেঁচে পড়ে গেছিল, তো আমি আবার হচ্ছে দেখতে ভালো লাগলো, এই জন্য আবার উঠাই কি করছি, এখানে আমি বাজারে রেখে দিছি। তো যাই হোক, ঘরে চলে আসছি। ঘরে এসে আবার একটু বিছানা ঠিক করে নিব, আর বাবুকে একটু খাওয়াই নিব। ওকে হচ্ছে সকাল থেকে কিছুই খাওয়াইনি, তো এক এক করে হচ্ছে কাজগুলো করে নিব। তো প্রথমেই হচ্ছে বিছানাটা আমাকে গুছাতে হবে, তো এই কাজটা প্রতিদিনই করি আমি। যদিও 10টা থেকে কাজ করা শুরু করি, তার আগে আমার আর হয় না, কারণ ঘুম থেকে উঠে জান্নাতের বাবা একটু হালকা পাতলা নাস্তা করে, তো সে ঘর থেকে বের হইতে তো 9টা বেজে যায়। তারপর তার সাথে আবার আমরা চলে যাই, আমরা বাসায় আসি। তারপরে 2-1 দিন আবার কি করি, জান্নাত বাসায় আসতে চায় না, একটু ঘুরতে চায়, তো ওকে নিয়ে আবার হচ্ছে একটু নদীর পাড়ে চলে যাই। ওখান থেকে চলে আইসা তারপর ওকে কিছু খাওয়া দাওয়া করাই। তো এমনিতেই দেখা যায় আমার 10টা বেজে যায়। তারপর তো আমার একটা আলাদা কাজ থাকে, পড়াশোনার ব্যাপার। যাই হোক, এইদিকে বিছানা আমি করতেছিলাম, কিন্তু আমার মায়ের তো অবস্থা খারাপ করে ফেলে। আমি একদিক দিয়ে গুছাইতে থাকি, ও একদিক দিয়ে অগুছ করতে থাকে। তারপরে খালাও চলে আসছে, আর আমি যে বলেছিলাম এখানে একটা নতুন গাছ দেবো, তো এই গাছটাই দিলাম। এখানের গাছটা হচ্ছে আমার মায়ে নষ্ট করে ফেলছে, তো আর কি করা যাবে। তারপরে হচ্ছে আবার নতুন করে এই গাছটা দিয়ে দিছি। আর এই যে বিছানার চাদর উঠাইছিলাম, তো সেটাও হচ্ছে ধুয়ে দিছে। আর রাত্রে তো হলে আমি কাপড় ঘরেই শুকাইতে দিই। এখন তো আমার ছাদে যাওয়াই হয় না, কারণ ছাদে একদম রোদ নাই বলতে গেলে চলে, অনেক দিন হয়ে গেছে। তো আমার হচ্ছে এদিকের কাজগুলো শেষ, সব কিছু আমি একদম ঝেড়ে মুছে দিছি। আমার যে ফার্নিচারগুলো আছে এগুলোও সব কিছু মুছে, তারপরে আমি ভেবেছিলাম ঘরটা ঝাড়ু দিব, তো আপা চলে আসছে, সেই হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে মুছে দিবে। আর আমি হচ্ছে এদিক দিয়ে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর বারবার হচ্ছে খেয়াল রাখতেছিলাম বাবু কি করে। আসলে আপা যখন ঘর মুছতে নেয় তখন ও আবার যায় পানি ধরে, তাই আমিও ওকে সবসময় ভুলিয়ে রাখি। যাই হোক, এখানে বলে গেছি আম্মু তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য একটা মজা নিয়ে আসি। তো সেটা শুনে সে শুয়ে আছিল। আমি আবার কাপড়গুলো ভাঁজ করা রেখে জায়গা মতো না রেখেই হচ্ছে ওর জন্য একটা ডিম পোস্ট করতে চলে গেছি।
আর ইদারিং ভাবতেছি ওকে ডিম ভেজে দিব, কারণ ও সেদ্ধ করে দিলে কুসুম খেতে চায় না। যাই হোক, এই পর্যন্ত আমার প্রিয় আপুরা আমার সাথে আছো, আমাকে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এখানে হচ্ছে মাছ নিয়ে আসছি, আর মা হচ্ছে দেখতেছিল। এতক্ষণ কিন্তু মা দেখেনি, মা হচ্ছে ঘুমাইতেছিল। আর মাছটা দেখে মা না খুব খুশি হয়েছে, তো সেটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো তাকে হচ্ছে, সে তো অনেক খুশি হয়েছে। তারপর আমি একটা ছবি তুলে, মাছ হাতে ছবি তুলে হচ্ছে তার ছেলেকে পাঠাই দিছি। তারপর হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, মানে কল দেওয়ার, তো সেখানেও পাঠাইছি যেন আমার ননদ দেখতে পারে, দেবর দেখতে পারে, আমার জাল দেখতে পারে, সবাই যেন আমরা দেখতে পারি। এই জন্য মানে মা হচ্ছে খুব খুশি হয়েছে। তো এই ব্যাপারটা দেখে আমার অনেক ভালো লাগছে। তো আমি আবার হচ্ছে এই কাজটা করছি, এই যে এরকম একটা মাছ হাতে দিয়ে তারপর তাকে একটা ছবি নিয়েছিলাম। তারপর ওই ছবিটা হচ্ছে আমি সবাইকে দিয়েছি। যাই হোক, এই যে মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে যে একটা মরমা মাছ নিয়ে আসছিল, আর হচ্ছে পুঁটি মাছ, গুড়া মাছ আর চিংড়ি মাছ, এগুলো হচ্ছে নিয়ে আসছিল। আর ইদারিং তো হচ্ছে জান্নাতের বাবা কিন্তু অনেক গুড বাই হয়ে গেছে, কারণ সে আমাকে গুড়া মাছ কিনে দেয়। আগে কিন্তু কিনতোই না, কারণ নিজে পছন্দ যেটা না করে সেটা কিনে না। ইদারিং দেখে আমি গুড়া মাছ যদি না কিনে দেয় আমি কিনে নিয়ে আসি, তো সেই জন্য হচ্ছে বাজারে গেলে এখন নিজে থেকেই আমার জন্য গুড়া মাছ কিনে নিয়ে আনে। তো এই ব্যাপারটা আমার কাছে বেশি ভালো লাগছে। যাই হোক, আমি হচ্ছে খেতে ভালোবাসি না, আমি মানুষকে বেশি খাওয়াতে পছন্দ করি, ভালোবাসি। তো এই যে ইলিশ মাছ নিয়ে আসছে, আমি যতটা না মানে মনে মন ভাবতেছি খাবো, অতটা আর কি খুশি হয়েছি যে হ্যাঁ একটা বড় মাছ কিনে নিয়ে আসছে। মা না অনেক খুশি হয়েছে, সেটা দেখে আমার অনেক। আর ইলিশ মাছ হচ্ছে এতটা মানে খুশি হয়েছে বড় এই জন্য, কিন্তু সবসময় কিনে নিয়ে আসে। জান্নাতের বাবা হচ্ছে একদমই অন্যরকম একজন মানুষ। খাওয়া দাওয়া হোক, এমনিতে হোক, কোথাও কোনো জায়গা থেকেই আমাকে হোক, তার কাছের মানুষদের হোক, কষ্ট দেয় না। সে হচ্ছে অন্যরকম একজন মানুষ, কি বলবো, যে হচ্ছে তার কখনোই চেনা না তাকেও সে ভালোবাসে, এরকম সে একটা মানুষ। তো যাই হোক, তার ভিতরে তো আমি তো হয়েছি তার একমাত্র বউ। তো আমি যদি কিছু একটা বায়না করি সেটা সে কখনোই ফেলে দিতে পারে না। তো যাই হোক, এখানে হচ্ছে রান্না করতে চলে আসছি। মাছগুলো সুন্দর করে কেটে কুটে, আর ভাবতেই পারি না আমি এত সুন্দর করে মাছ কাটতে পারি। কখনো এমন একটা দিন গেছে, আমার বাবা যখন বেঁচে ছিল তখন হচ্ছে আমাকে যদি বলতো, একটা দেশে যখন ছিলাম তখন তো কালির পাতিল ধুইতে বললে আমি বলতাম বাবা দেখো আমার না হাতটা ভেঙে গেছে, আমি কালকে না পড়ে গেছিলাম, এরকম একটা ব্যাপার ছিল। আর আজকে আমি সব কিছু কাজ করি, আমার না একদমই খারাপ লাগে না, এটা আমার নিজের মনে হয় আমি ভালোবেসে কাজগুলো করে থাকি। তো অনেকটা সময় যখন কাজ করতে যাই, করতে করতে যখন হাঁপায়ে যাই, আমার বাবার কথা খুব মনে পড়ে, তাকে খুব মিস করি যে বাবা থাকতে এই কাজগুলো আমি করি নাই। হ্যাঁ, বাপ মা আসলে এরকম, হাজার কষ্ট হলেও তারা সেটা করে নেয়, বাচ্চাদেরকে কষ্ট দেয় না। আজকে বুঝতে পারি আমি মা হওয়ার পরে আর কি। যাই হোক, আমার মনে হয় একটু বেশি বাবার কথা মনে পড়ে, আমি আসলে বেশি ভালোবাসতাম হয়তো, আমার কাছে মনে হয়। যাই হোক, এই তো রান্নাটা করে নিচ্ছি। এখানে হচ্ছে ইলিশ মাছে তো এত বেশি কিছু আমি মশলা দেই না, ওই যে একটু হচ্ছে মরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ, তারপরে তেল, এগুলো দিয়ে। আর আমার হচ্ছে সব কিছুতেই বলে একটু তেল বেশি হয়ে যায়, মা তাই বলতেছিল আমি যেন একটু তেল কমিয়ে দেই। তো এখন থেকে চেষ্টা করব, কিন্তু প্রতিদিন এই কথাটা ভাবি, হয়ে ওঠে না, এখন থেকে একটু চেষ্টা করতে হবে। যাই হোক, এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, একদম মাছ দিয়ে দিছি ঝোলের ভিতরে। এখন হচ্ছে যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন আমার রান্নাটা শেষ। তার ভিতরে বাবুর জন্য আবার ডালও রান্না করব, ওর জন্য ডালটাও দিকটা হয়ে গেছে। এখন রান্নাটা করে নিলেই মানে বাগারটা দিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমার ইলিশ মাছ রান্না করা কিন্তু শেষ। আর মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল, প্রচণ্ড মজা হয়েছিল, যেহেতু বড় মাছ
তো অনেক মজা হয়েছিল। যাই হোক, আর আজকে হচ্ছে প্রতিদিন তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লতি রান্না করি। আজকে মা বললো যে চিংড়ি মাছের যে মাথাগুলা আছে সেগুলা একটু দিয়ে রান্না করো, তাহলে ভালো লাগবে। তারপর আমি আবার কি করছি, মাথাগুলা একটু বেটে নিচ্ছি, বেটে নেওয়ার পর ওইগুলা দিয়ে হচ্ছে লতি রান্না করেছি। আর আমরা তো সাথে আসছি, যদিও আমরা ঘরে ছিল না, বাইরে যেয়ে নিয়ে আসছি। আর এই যে আমার মায়ের অবস্থা, একটু জামাটা ছিঁড়া ছিল, পুরোটা সে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। তো আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে একদম ভুলবে না। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।